আজ বৃহস্পতিবার 4ঠা ডিসেম্বর। বাংলায় কি ফের ঝড় বৃষ্টি হতে চলেছে? বাংলায় কোথায় ঝড় বৃষ্টি হবে? বাংলার ওয়েদার কেমন থাকবে? আজকে আবহাওয়ার খবর কেমন? সব কিছু মিলিয়ে আপনাদেরকে আজকে আবার খবর দিতে চলে এসেছি। সবটুকু ভিডিও দেখবেন এবং এখানে সমস্ত ডিটেলস খবর শেয়ার করা হয়েছে। ঠিক আগের মতোই ডিসেম্বরের শুরু থেকে কমতে শুরু করেছে এই তাপমাত্রা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় থাকার কারণে ঠান্ডার পারদ কিন্তু সেইভাবে নামেনি। আকাশ মেঘাচ্ছন্ন থাকার জন্য পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল কিন্তু তাপমাত্রা। কিন্তু এখন তাপমাত্রার এই যে পারদ সেটা হু হু করে নামতে শুরু করেছে এবং কনকনে ঠান্ডা আসতে চলেছে। বিভিন্ন জায়গাতে কিন্তু পারদ নামতে শুরু করেছে এবং বিভিন্ন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে কিন্তু এবং বাংলাদেশ, খুলনা, চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু পারদ নামতে শুরু করেছে এবং প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা কিন্তু আসতে শুরু করেছে। যদি আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রার দিকে চোখ রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। আগামী 72 ঘন্টার মধ্যে পারদ নামার প্রচুর পসিবিলিটি দেখা যাচ্ছে। এর ফলে প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে গেছে। আমরা দেখা যাচ্ছে যে আমাদের এই গত 3-4 দিনের তাপমাত্রার থেকে কিন্তু এখন তাপমাত্রা কিন্তু প্রচুর নিচে নেমে যাচ্ছে, যার ফলে কুয়াশাচ্ছন্ন আকাশের থেকে বড় কথা হচ্ছে আকাশ কিন্তু পরিষ্কার থাকলেও বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা না দিলেও কিন্তু রোদের যে তেজ সেটা কমে গেছে এবং হু হু করে উত্তরের হাওয়া ঢুকতে শুরু করেছে এবং কনকনে ঠান্ডা কিন্তু পড়তে শুরু করেছে এবং আগামী 2 দিনের মধ্যে বিভিন্ন জেলায় কনকনে ঠান্ডা পড়তে শুরু করবে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দিতা এটা কিন্তু শক্তি হারিয়েছে। সেই শক্তি হারানোর ফলে সেই ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণিঝড়ের যে 180 কিমি বেগে আসার কথা ছিল সে কিন্তু শক্তি হারিয়ে এখন একটা নিম্নচাপ রূপে ধরা দিয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি দিচ্ছে এবং একটা নিম্নচাপের মতো প্রচণ্ড বৃষ্টির মধ্যে কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ যাকে বলে সেই আবহাওয়া কিন্তু এই ঘূর্ণিঝড় দিতা কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু রেখেছে। এই বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় এই দিতা এবং এ কি আর ফিরতে পারে বাংলাতে? এ কি আর শক্তি বাড়াতে পারে? বাংলার আবহাওয়া কেমন থাকবে? 4-5 দিনের মধ্যে কি বাংলায় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে? বাংলাতে কি ঘূর্ণিঝড় দিতা ঢুকতে পারে? এই সব কিছু নিয়ে আপডেট, আজকে সর্বশেষ আপডেট যেটা পাওয়া গেছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আমাদের এই প্রতিবেদনে। তার আগে বলে রাখবো, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনারা আপনাদের জেলার নামটা কিন্তু উল্লেখ করে যাবেন, এতে আমাদের বুঝতে সুবিধা হবে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং অবশ্যই আপনাদের জেলার খবর কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সর্বশেষ আপডেট দিতে থাকব। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন আজকে দেখে নেব কোথায় কেমন আবহাওয়া থাকবে, আজকে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটাই আমরা আজকে দেখে নেব। চলুন এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা সরাসরি যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে আজকে সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার, বাংলার আকাশ পরিষ্কার, উত্তর থেকে দক্ষিণ সমস্ত কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে বাংলার আকাশ। এইদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অপরদিকে বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সমস্ত জায়গার, এই যতগুলো জায়গার নাম বললাম এই সমস্ত জায়গার আকাশ কিন্তু পরিষ্কার ঝকঝকে, বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বাংলার আকাশ পরিষ্কার থাকলেও পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে একটা হালকা মেঘের আভাস দেখা যাচ্ছে, হালকা কুয়াশা বলা ভালো এটাকে, যেমন দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, বর্ধমান, বাঁকুড়া এবং হচ্ছে এদিকে আরামবাগ, শান্তিপুর, মেহেরপুর এই সমস্ত জায়গাগুলোতে এবং খড়গপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা হালকা কুয়াশাচ্ছন্ন এবং হালকা মেঘ, যেটা খুব একটা বাড়াবাড়ি কিছু নয় সেরকম একটা হালকা মেঘ কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। এবং অপর দিকে যদি আমরা যাই তাহলেও কিন্তু পাহাড়ি জায়গা যেমন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই জায়গাগুলোতেও কিন্তু সেমভাবে একটা হালকা মেঘ, একটা হালকা পাতলা মেঘের একটা আচ্ছন্ন কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু অপর দিকে এই যে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এই দিকে কিন্তু আকাশ মেঘলা, কুয়াশাচ্ছন্ন এবং একটা গভীর নিম্নচাপ কিন্তু দেখা যাচ্ছে। এই জায়গাগুলোতে কিন্তু যেটা ঘূর্ণিঝড় দিতার প্রভাব কিন্তু ছড়িয়ে পড়ছে। এই সমস্ত জায়গাগুলোতে দমকা ঝোড়ো হাওয়া এবং হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি, ঝড় বৃষ্টি এই একটা প্রাকৃতিক দুর্যোগের কিন্তু পসিবিলিটি আজকের দিনেও কিন্তু এই জায়গাটায় কিন্তু থেকে গেছে। তবে আর একটা জিনিস,
পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের জম্মু কাশ্মীরে কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখি তাহলে দেখা যাচ্ছে কিন্তু এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু জম্মু কাশ্মীর হয়ে কিন্তু ঢোকার চেষ্টা করছে এবং এই সমস্ত জায়গাতে কিন্তু তুষারপাত এবং হচ্ছে একটা ঝড় বৃষ্টির প্রচুর পসিবিলিটি দেখা যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এই নেপাল, সিকিম, ভুটান, গ্যাংটক এই রকম হয়ে কিন্তু চলে যাবে। এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু তাহলে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু একটা তুষারপাত, ঝড় বৃষ্টির এইগুলোর কিন্তু একটা প্রচুর পসিবিলিটি কিন্তু দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে হিমালয় সংলগ্ন এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি, তুষারপাত এইসবের কিন্তু একটা প্রচুর পসিবিলিটি দেখা যাচ্ছে। তুষারপাত যখন থেকে কিন্তু শুরু হবে তখন থেকে কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে কিন্তু কমতে শুরু করবে, কারণ তুষারপাতের ফলে হাওয়া কিন্তু প্রচুর ঠান্ডা এবং শুকনো প্রকৃতির হয়ে যায়। এর ফলে কিন্তু ঠান্ডা কিন্তু মানে তাপমাত্রা কিন্তু অনেকটা কমবে, মানে একেবারে যাকে বলে একটা কনকনে ঠান্ডা হিমেল হাওয়া যাকে আমরা বলি, ঠিক সেই ধরনের হিমেল কনকনে ঠান্ডা হাওয়া কিন্তু বইতে শুরু করবে। যদি এটা হয় তাহলে কিন্তু বাংলার তাপমাত্রা কিন্তু পারদ একদম তলানিতে ঠেকে যাবে, একদম কনকনে প্রচণ্ড শীত যাকে বলে সেটা কিন্তু শুরু হয়ে যাবে। চলুন এবার বৃষ্টির ওয়েদারটা একটু দেখবো। আজকে বৃহস্পতিবার 4 ডিসেম্বর, আজকে বাংলাতে কোনো বৃষ্টি আছে কিনা সেটাও আমরা একটু দেখবো। তাপমাত্রাটা একটু দেখে নেবো কোথায় কেমন তাপমাত্রা থাকবে। তবে যেটা দেখা গেছে যে আজকে সকাল থেকে সেরকম তাপমাত্রার পারদ কিন্তু খুব একটা কিছু নামার জন্য বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। হালকা একটা কুয়াশার চাদর দেখা গেছে, কিন্তু বৃষ্টির কিন্তু আজকে বাংলাতে এই মুহূর্তে আজকে কিন্তু বাংলাতে আপাতত কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। উত্তর ভারত থেকে কিন্তু ঠান্ডা হাওয়া আসবে এবং এটা কিন্তু চলতে থাকবে। তবে দক্ষিণ ভারতে দিতার প্রভাবে কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলছে। যদিও সেটা বৃষ্টি নিম্নচাপই হয়েছে, এখন আর ঘূর্ণিঝড় দিতার সেই রূপ নেই। তবে বৃষ্টি এবং হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝোড়ো হাওয়া, দমকা এইগুলো কিন্তু চলতে থাকছে। দক্ষিণ ভারতের কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু ও এই রাজ্যগুলিতে পরবর্তীতে কিন্তু আরব সাগরে রূপান্তরিত হওয়ার একটা সরে যাওয়ার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। তবে এ কিন্তু আর কোনোভাবে শক্তি বাড়ানোর কোনো ক্ষমতা রাখছে বলে আপাতত দেখা যাচ্ছে না। তবে আগামীকালের তাপমাত্রা যদি দেখতে চাই আমরা, যেমন আগামীকাল শুক্রবার 5 ডিসেম্বর, আগামীকালকে কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা কিন্তু বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে বিভিন্ন জায়গাতে কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি কোথাও কোথাও 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমতে থাকছে।